প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। এই মুহূর্তে আমি রয়েছি ম্যানহাটনে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে যে ম্যানহাটনে কিন্তু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পর্যটকরা অনেক বেশি আসতে শুরু করেছে। আমরা সবাই জানি যে 2020 সালে যে করোনা কালে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই করোনার পর থেকে কিন্তু নিউ ইয়র্কের ম্যানহাটনে এবং নিউ ইয়র্ক সিটিতে পর্যটক আসা অনেকটা কমিয়ে দিয়েছিল। এবং তারপর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার সরকার যে অবৈধ আহ, অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযান শুরু করে, তারপর থেকে এই পর্যটক সংখ্যা আরো দ্রুত কমতে থাকে। কিন্তু আমরা গত বছরের স্ট্র্যাটেজি যদি দেখি, যে গত বছর কিন্তু নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো থাকার কারণে প্রায় 65 মিলিয়ন পর্যটক এই সিটি ভিজিট করেছে। এবং এই বছরে এটি 67 থেকে 68 মিলিয়ন পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই পর্যটকরা আসলে কিন্তু সিটির যে অর্থনীতি সেটা খুবই একটা ইতিবাচক প্রভাব পড়ে। আমরা জানি যে গত বছর সেটা প্রায় 48 বিলিয়ন ডলারের উপরে কিন্তু আয় হয়েছে শুধু পর্যটকদের লেনদেনের কারণে। একই সাথে যে পুরো সিটি জুড়ে যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো জমজমাট থাকে, এবং জমজমাট থাকার কারণে এটা সিটির কিন্তু অর্থনীতি যখন ভালো থাকে তখন সিটির সবকিছুই ভালো থাকে। তো এই যে পর্যটকদের আমরা যদি আমি বলি যে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকের যে আবহাওয়াতে প্রচুর সংখ্যক পর্যটক এখানে ঘুরছে। আমি এদিকে আরেকটু ডানে বামে ঘুরিয়ে দেখানোর জন্য অনুরোধ করব। তো এই যে যদি একটু বামে ঘুরান একটু, এই যে আমি বামে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি যেটা আপনার গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, যেটা সেই স্টেশনের সামনেই আমরা রয়েছি। এবং এটা হচ্ছে যে আপনার ইস্ট 42nd স্ট্রিট এবং ভ্যান্ডারবিল্ট অ্যাভিনিউ। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানেই আমি দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু সিটিতে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ঘুরে। তো এই জায়গাটা আমরা বেছে নিলাম এই কারণে যে এই জায়গাটা একটি এমন একটি জায়গা যেখানে ট্রেনে বাসে সবভাবেই পর্যটকরা আসতে পারে, এবং তারা নেমে ম্যানহাটন থেকে মানে এটা টাইমস স্কোয়ার থেকে শুরু করে সব জায়গায় তারা ছড়িয়ে পড়ে এবং তারা তাদের মতন করে এই শহর ঘুরে দেখে। তো এটি আসার কথা হচ্ছে যে যে পর্যটকদের যে ধস নেমেছিল নিউ ইয়র্ক সিটিতে সেটা কিন্তু আবারও ফিরে এসেছে। আমরা আশা করি যে নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো ভালো হয়, এটা ডেফিনেটলি আগের চেয়ে এই মুহূর্তে ভালো রয়েছে, এটা যদি আরো ভালো হয় তাহলে কিন্তু আমরা জানি যে সেটা হলে কিন্তু যদি পর্যটক বেশি আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে, পর্যটক আরো বেশি আসবে। পর্যটক বেশি আসলে আরো বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হলে এই সিটির যে চাহিদা, এই নিউ ইয়র্ক সিটির চাহিদা অন্য যে কোনো জায়গাতে যারা থাকে তাদের কাছে এটা আরো বাড়বে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিকে এটা বিশ্বনগরী বলা হয়ে থাকে, কারণ এখানে অন্তত 4 থেকে 450 ভাষা এবং রঙের মানুষ এখানে বসবাস করেন। সুতরাং পৃথিবীর প্রায় সব দেশের মানুষই নিউ ইয়র্ক কিন্তু যারা বিশেষ করে পর্যটকরা ভ্রমণ করে থাকেন। আগামী মাসে জাতিসংঘের একটু অধিবেশন রয়েছে, এই অধিবেশনের সময়ও এই পুরো ম্যানহাটন এলাকা খুব জমজমাট থাকবে বলে আমরা বিশ্বাস করি, এবং একই সাথে এই জমজমাট থাকার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা এই পর্যটকদের বিষয়ে বা এই সিটি নিয়ে অন্য কোনো সংবাদ থাকলে পরবর্তীতে আবারও আপনাদের দেখাবো।